আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো আযাবকে ঠেক দেওয়ার দ্বিতীয় আমল মালিক বলেন ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন আমার যে বান্দা ইস্তিগফার করতে থাকবে আল্লাহ বলেন ওদেরকে আমি আযাব দিয়ে ধ্বংস করব না। ভাইরে ভাই, ইস্তিগফার এক আজীব আমল। কিভাবে বুঝাবো আপনাদের? ইস্তিগফার এক আজীব আমল। আপনারা ত্রিশালের বাজারে কোনো সময় দেখছেন নি এরকম মজমা জমায় হালুয়া বেছে? হালুয়া দেখছেন? গুলিস্তান বেছে, গুলিস্তান হালুয়া। কোন রোগের? কয় মাথা ব্যথা, চোখ ব্যথা, নাক ব্যথা, গাল ব্যথা, দাঁত ব্যথা, গিরায় গিরায় ব্যথা, আমবাত জামবাত, সর্দি কাশি, জ্বর, ঠান্ডা, জন্ডিস, যা আছে সব। ওষুধ একটা, রোগের শেষ নাই। কত ডাক্তার না বাটপার? বলেন বলেন, ও ডাক্তার না বাটপার? কিন্তু ভাইরে আসলে একটা ওষুধ এমন আছে যেটা বহু রোগের চিকিৎসা, বহু সমস্যার সমাধান। সেই ওষুধের নাম হচ্ছে ইস্তিগফার। কি? সূরা নূহের মধ্যে এক জায়গায় আল্লাহ 5টা উপকারের কথা বলেছেন। কয় উপকারিতা? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেসক্রিপশন, এটা পরামর্শ যে ইস্তিগফার পড়ো, নগদে 5টা লাভ। কয়লা? 1 নাম্বার, ইন্নাহু কানা গাফফারা। একজন মানুষের জন্য সবচাইতে বড় বিপদ হচ্ছে আমার সাথে গুনাহ আছে। গুনাহ আমার পোটলায় কি আছে? এটা আমার জন্য সবচেয়ে বড় বিপদ। কেন? গুনাহ আছে মানে আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। 1 নাম্বার লাভ, ইস্তিগফার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন। কি মাফ করেন? গুনাহ মাফ করেন। ওয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ বলছেন আসমান থেকে অনবরত বৃষ্টি নাজিল করে, আর বৃষ্টির সাথে প্রতিটা ফোঁটার সাথে আল্লাহ রিজিক পাঠায়। অভাব দুর্ভিক্ষ আসবে কোত্থেকে মিয়া? 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আমি মাল বরকত দিয়া দিই, বাড়াইয়া দিই। অনেকে আসে আমাদের কাছে বলে হুজুর বাচ্চা হয় না। আমি বলি বেশি বেশি ইস্তিগফার পড়ো। কেন? আল্লাহ বলছেন আমি বাচ্চাও বরকত দিয়ে দিই। তো বাচ্চা হইলে না বরকত হবে, তার মানে ইস্তিগফার পড়লে আল্লাহ বাচ্চাও দিবেন। এক পোলাপাইন, জুয়ান পোলাপাইন সব ইস্তিগফার পড়লে আল্লাহ বাচ্চার বরকত দেওয়ার ওয়াদা করছেন। অনেকে এসে বলে হুজুর দোয়া করেন, বিয়ে করতে চাইতেছি, হয় না। তো করে একটা বুদ্ধি শিখাইয়া দিই, বেশি বেশি ইস্তিগফার পড়বি, বিয়ে হয়ে যায়। কারণ আল্লাহর ওয়াদা আমি বাচ্চা দেবো, বিয়ে ছাড়া দিবে। তার মানে কি? বেশি বেশি ইস্তিগফার পড়লে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কম, মন মতো হয় নাই চিকিৎসা। এর সে খুশির খবর আসলি তো। আরে বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে বেশি বেশি ইস্তিগফার পড়লে। ঠিক আছে কথা? এটাও পছন্দ হয় না তোমার কথা। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলতেছেন যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে আমি ওদের জন্য বাগান, বাগ বাগিচা, পুকুর, নহর, খাল, বিল এগুলা সহ বাড়ির ব্যবস্থাও করে দেব। সুবহানাল্লাহ। তাইলে দুর্ভিক্ষ ঠেক দেওয়ার জন্য 1 নম্বর আমল কি? মুখস্থ বলেন, সুন্নতের জীবন। বলেন 1 নম্বর আমল কি? 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তিগফার। একটা হাদিসও শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা। আবু দাউদে আসছে হাদিস, 1518 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী আলাইহিস সালাম ইরশাদ করেন মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা,
যত সমস্যা আছে ওই সমস্যা থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। অমিন কুল্লি হাম্মিন ফারজা, আর আল্লাহ তার সমস্ত মুসিবতকে দূর করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এমন এমন রিজিক দিয়ে দিবেন যার কল্পনাও সে করে না। এই জন্য যদি চাই আমার সম্পদ বাড়ুক, আমার ঘরে অভাব না আসুক, দুর্ভিক্ষের কবলে আমি না পড়ি, আমার জন্য দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমি বেশি বেশি কি করব বলেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়ব ইনশাআল্লাহ। তো কয়টা গেল বলেন বলেন? 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার চলেন 3 নাম্বার। আল্লাহ তাআলা বলতেছে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, নিজেও এর উপর অটল থাকেন। আল্লাহ তাআলা বলতেছে আমি আপনাদের কাছে তো ইবাদত চাই, রিজিক চাই না, রিজিক তো আমি আল্লাহ দিব। এজন্য মুফাসসিররা বলেন কেউ যদি নামাজের পাবন্দি করে ওই ঘরে কোনোদিন অভাব আসতে পারে না। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বলেছেন নামাজের হুকুম করার জন্য। আল্লাহর হাবিব এক হাদিসে বলেন মুরু সিবিয়ানাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবা আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর। সন্তানকে নামাজের হুকুম করো যখন সন্তানের বয়স হয় 7। কত কথা বলেন? আচ্ছা 7 বছর সময়ে সন্তানকে নামাজের হুকুম করলে নামাজ শিখায়া করবে না, না শিখায়া? তার মানে বোঝা গেল নামাজ শিখানোর বয়স, দিন শিখানোর বয়স 7 বছরের আগের থেকে সন্তানকে দিন শিখাইতে হবে। অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর। আল্লাহর হাবিব বলেন নামাজের জন্য হালকা পিটুনি দিতে হবে যখন বয়স হয় 10। একটু বুঝাই কথাটা শুনে। নামাজের জন্য যদি না পড়ে হালকা পিটুনি দিতে বলছেন নবী আলাইহিস সালাম। কে? 10 বছর বয়সে হালকা পিটুনি দিতে বলছেন কে? কথা বলে না। কে কে? নবী আলাইহিস সালাম। বোঝা গেল বাচ্চাদেরকে শাসন করার জন্যে হালকা পিটুনি দেওয়া এটা কওমি মাদ্রাসার হুজুরদের আবিষ্কার না। বাচ্চাদেরকে শাসনের জন্যে হালকা পিটুনি দেওয়া এটা হেফখানার হুজুরের আবিষ্কার না। বাচ্চাদেরকে শাসন করা যাবে না। এই যে এক ভাইরাস এখন সমাজে ছড়ানো হচ্ছে, যে বাচ্চা শাসন পায় না শুধু আদর পায়, ও লেখাপড়া করবে না, ও তো আস্তে একটা বেয়াদব হয়ে বাইর হবে। কথা কন ঠিক কিনা? একটা নষ্ট সমাজ আমাদেরকে দেখানোর জন্য এই সমস্ত ষড়যন্ত্র চলছে। হ্যাঁ, আমরা জুলুমের বিরুদ্ধে, শাসনের নামে জুলুমের বিরুদ্ধে, বাচ্চাকে ধৈর্য উপরে উঠায়া ফালায়া দেওয়া ওই জালেমের বিরুদ্ধে, লাঞ্ছানো শুরু করা ওই জুলুমের বিরুদ্ধে। যে মানুষ আদর করতে জানে না ওর শাসন করা উচিত না। ঠিক আছে কথা? কয় নাম্বার গেল? নামাজের পাবন্দি করা। খেয়াল করেন, পুরুষের জন্য নামাজের পাবন্দি মানে হচ্ছে প্রত্যেক ওয়াক্তে মসজিদে যায়া জামাতের সাথে নামাজ পড়া। মেয়েদের জন্য নামাজের পাবন্দি হচ্ছে সময় হয়েছে নামাজটা পড়ে ফেলা। আমাদের মা বোনদের একটা বদ অভ্যাস আছে, এই কথাগুলো যায় বলবেন। দিনদারদের কথা বলছি, দিনদার যারা নামাজ পড়ে না ওদের না। দিনই পরিবারে বড় হয়েছে, দিনদার মেয়েদেরকে দেখতে দেখতে বড় হয়েছি। নানুকে দেখছি, মাকে দেখছি, বড় বোনকে দেখছি, এখন বউ দেখতেছি। দিনদার মেয়েদের কথা বলছি, ওদের একটা বদ অভ্যাস হচ্ছে দুপুরে অনেক কাজ থাকে, ঘরের রান্না বান্না এগুলা করবে আর ঘড়ি দেখবে আরে নামাজের রক্ত যায়, কিন্তু কাম ছাড়ে না। কাজ টাজ কইরা শেষ মুহূর্তে দৌড়ে বাথরুমে ঢুকবে, গোসল কইরা চুলটুল বসতে বসতে কোনো রকম ভিজা মাথা লইয়া ওনাটা পেঁচাইয়া আসরের 5 মিনিট আগে জোহরের নামাজ পড়তে খাবো। কথা কর। এটা খালি আঙ্গ ঘরে, আর দুনিয়ার সব জায়গায় ভালো। হ্যাঁ, এই কথাটা ওদেরকে বলে দিবেন যে কাজ পরে আগে নামাজ,
যে ঘরের নারী পুরুষ নামাজের পাবন্দি করবে, আমি কসমের হলফ খায়া বলছি, ওই ঘরে দুর্ভিক্ষ আসতে পারে না, ওই ঘরে অভাব কোনোদিন আসতে পারে না। বলেন কয়টা গেল? 1 নাম্বার সুন্নতের জীবন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, বলেন আবার বেশি বেশি ইস্তেগফার। 3 নাম্বার নামাজের পাবন্দি, বলেন নামাজের। 4 নাম্বার আল্লাহর হাবিব বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তাউদু বিতানা। আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো, আল্লাহ তাআলা পাখিকে রিজিক যেভাবে দেয় আল্লাহ তোমাকেও ওইভাবে রিজিক দিয়ে দিবেন। বলে পাখিরা আল্লাহ রিজিক কেমনে দেন? তো নবী বলেন পাখিটা খালি পেটে সকালে ঘর থেকে বের হয়, ভরসা একমাত্র কার উপর কইরা? না বিশ্ব ব্যাংকের উপর? কার উপর? আরো চিৎকার করে বলেন কার উপর? নবী বলেন ওই পাখিটা খালি পেটে তো ঘর থেকে বের হয়, কিন্তু যখন বিকেলে সন্ধ্যায় ঘরে ফিরে ওর পেটটা আর তখন খালি থাকে না, ওর পেটটা ভরে ভরে তারপর ঘরে আসে, পেটটা ভরপুর করে ঘরে আসে। পাখির পেটটা যে ভরলো কারণ কি? পাখি বিশ্ব ব্যাংক থেকে লোন পাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাখিরে খাওয়াইছেন কে? আরো চিৎকার করে বলেন কে? আমাদেরকে কে খাওয়ান? আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর উপর পুরাপুরি এমন ভরসা করে আল্লাহ তাআলা তাকে ওই পাখির মতো ঘর থেকে খালি পেটে বের কইরা আবার ভরা পেটে ঘরে ফেরত আনবেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর তাওয়াক্কুল যে করবে আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। তাইলে 4 নাম্বার পাইলাম, দুর্ভিক্ষ আর অভাব থেকে বাঁচতে হইলে একমাত্র ভরসা করতে হবে কার উপর? কার উপর না, বিশ্ব ব্যাংকের উপর না। বলেন চিৎকার করে কথাটা বলেন, ইমানের প্রশ্ন। বলেন কার উপর না? বলেন কার উপর না? আমেরিকার উপর না। বলেন আমেরিকার উপর না, রাশিয়ার গমের উপর না, ইউক্রেনের গমের উপর না, ভারতের গমের উপর না, ভরসা করতে হবে একমাত্র কার উপর? তো নবী বলেন আল্লাহ তোরে পাখির মতো রিজিক দিবে। কয়টা গেল? বলেন আবার পরমুখস্থ। 1 নাম্বার সুন্নতের জীবন। 2 নাম্বার বলেন বলেন সবাই সবাই শোনেন, এগুলা সুন্দর করে লেখাই যে মুখস্থ করাই দিতেছি না, ভুলে যাবেন কিন্তু। সুন্দর করে লেখা আলেমদেরকে দেখায়া ঘরের মধ্যে লটকায় দিবেন। তো প্রত্যেক দিন দেখবেন অন্তত একটার উপর যদি প্রতিদিন আমল করতেন তাও তো আপনার ঘরটা অভাব থেকে বেঁচে যাবে। ঠিক আছে না? 4 নাম্বার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? হযরত ওসমান গেছেন দেখতে রাদিয়াল্লাহু আনহু, যায়া দেখেন যে অবস্থা ভালো না, বাঁচবে না হয়তো। তো হযরত ওসমান কিছু অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিলেন যে ভাই আপনার তো ছেলে নাই, মেয়েদের একটা ভবিষ্যৎ আছে না, ওদের ভবিষ্যৎ হিসাবে এটা রাখেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলেন জানেন? যে আমার মেয়েদের ভবিষ্যৎ আমি করে নিছি। সুবহানাল্লাহ কইেন না? আমার মেয়েদের ভবিষ্যৎ আমি করে নিছি। তো হযরত ওসমান তো জানেন ওনার অবস্থা কি করছে, কোন করলো কিছু তো বুঝলাম না। তো বলেন যে কি ভবিষ্যৎ করছেন মেয়েদের জন্য, ছেলে নাই? বলে আমি আমার নবীকে বলতে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবী বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়বে, কোন সূরা? বলেন বলেন বলে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়বে আল্লাহর নবী বলেন অভাব কোনোদিন তাকে স্পর্শ করবে না। বাচ্চাদেরকে আগডুম বাগডুম ঘোড়ার ডিম কত কিছু শিখায়, এগুলো শিখাইতে পারেন না। তাবিজের জন্য হুজুরকে পিছনে পিছনে ঘুরে আয়াতুল কুরসি শিখাই দিতে পারেন না? হ্যাঁ
একতলা তাবিজ লাগাবে। কিরে ভাই পাইছেন কি আপনি? হ্যাঁ, আয়াতুল কুরসির মতো তো শক্তিশালী তাবিজ দুনিয়ায় কিচ্ছু নাই। ওই তাবিজ ফালাইয়া সন্তানকে আয়াতুল কুরসি শিখায়া দেন, সকাল বিকাল ও আয়াতুল কুরসি পড়লে শয়তান দৌড়ের উপরে থাকবে, তাবিজ লাগবে না। কয়টা শিখাইলাম আমার? 5টা। পড়াশোনা 1 নাম্বার বলেন সবাই, 2 নাম্বার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল, 5 নাম্বার সূরা ওয়াকিয়া পাঠ প্রতিদিন। মনে থাকবেন ইনশাআল্লাহ? কথা নেই, মনে থাকবে ইনশাআল্লাহ। চলে 6 নাম্বার মালিক বলেন সূরা আনফাল। কোন সূরা? আয়াত 96। আল্লাহ বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। 6 নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা বলেন জনপদের মানুষগুলো যদি গুনাহ ছেড়ে দেয় আমি ওদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিই। তাহলে দুর্ভিক্ষ ঠেক দেওয়ার জন্য আল্লাহ শেখানো দেখানো রাস্তা হচ্ছে লোন নেওয়া নয়, ঋণ নেওয়া নয়, আমেরিকার কাছে ধর্ণা দেওয়া নয়, ভারতের তোষামোদি করা নয়, চীনের পাও চিপা নয়। দুর্ভিক্ষ ঠেক দেওয়ার একটা রাস্তা, আল্লাহর বরকত আসমান থেকে আনার একটা রাস্তা, সেটা হচ্ছে গুনার রাস্তা বন্ধ করা। কথা বলেন, কথা বলেন। সেই জন্য আলেম হিসাবে আমাদের পরামর্শ হচ্ছে, দুর্ভিক্ষ ঠেক দেওয়ার জন্যে এত টেনশন আর পেরেশানি না কইরা সিনেমা হলগুলো বন্ধ করে দেন, দুর্ভিক্ষ আসবে না। গানের আড্ডা বন্ধ করে দেন, দুর্ভিক্ষ আসবে না। মদের আড্ডা বন্ধ করে দেন, জুয়া বন্ধ করে দেন, ক্যাসিনো বন্ধ করে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন। দোস্ত, একটা ঘরের মধ্যে আপনি বসা, বুঝেন জিনিসটা, একটা ঘরের মধ্যে আপনি বসা, দরজা আটকায় রাখছেন, জানালা আটকায় রাখছেন, যত ফাঁক ফোকর আছে সব বন্ধ করে দিছেন, আলো বাতাস ঢুকার কোনো রাস্তা রাখেন নাই। একটু বুঝে শুনে বলেন তো, ওই ঘরে যে অন্ধকার, এই অন্ধকার আপনি এখন ভেতর থেকে চিন্তা করতেছেন, আহার এই অন্ধকার দূর করা দরকার। তো কি করছেন? আপনার এক খালাতো ভাই থাকে আমেরিকা, ওরে দিচ্ছেন ফোন, ভাই আমার ঘরে অন্ধকার, কি করুন, একটু আলো পাঠায়। কাজু বিশ্ব ব্যাংকের ম্যানেজারে ফোন দিচ্ছেন, ভাই আমার ঘরে একটু বাতাস পাঠায় দেন, ঋণ কামুল। চীন থাকে এক মামাতো ভাই, ওরে দিচ্ছেন একটা ফোন, ও ভাই পাঠায় দেন একটু কাজু। ভারত থাকে শ্বশুর, আব্বা একটু বাতাস পাঠায় দেন, আলো পাঠায় দেন, কাজু। আলো আর বাতাসকে আটকায় রাখছে যেই জিনিস, ওইটারে খুলে দেন, দরজা খুলে দেন, কাউরে ফোন দেওয়া লাগবে না, আলো এমনি ঢুকবে। কথা বলেন, কথা বলেন। কোরআন হাদিসের বিরুদ্ধে যায় ওই দুর্ভিক্ষ ঠেক যেমন দেওয়া যাবে না, ক্ষমতায়ও যাওয়া যাবে না, ক্ষমতায় থাকাও যাবে না। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে আল্লাহকে চ্যালেঞ্জ করা। জমিনের মালিক চাই আল্লাহ, ক্ষমতায় বসানো সেই আল্লাহ। সূরা নূরের মধ্যে আসছে আয়াত 55, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আমি ইমানদারদেরকে ওয়াদা দিচ্ছি যারা কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজাবে, অতীতের ইমানদারদেরকে আমি যেমন ক্ষমতায় বসাইছি, কর্তৃত্ব নেতৃত্ব দিছি দুনিয়ার, এখনো যদি কেউ কোরআন সুন্নাহ দিয়া জীবন সাজায় আমি তাদেরকেই ক্ষমতার নেতৃত্ব দিয়ে দেব।
দিছেননি আল্লাহ কোনো জায়গায়? কই দিছে? সাহস করে কয়ালাস না, রাতের মধ্যে কেউ শুনবে না তো। কোন জায়গায়? ডরাস নাকি তোরা? হাসিল্লা কোন জায়গায় দিছেননি আল্লাহ ক্ষমতা? অস্ত্রের জোরে। পারমাণবিক অস্ত্র আছে ওর কাছে। এগুলার দেখলেও তো হাসি পায়। পাগড়ি একটা বংশে বেহা, দাঁড়িয়ে এলোমেলো, মোসাউলে জুড়বে, পায়জামা যে পড়ছে একটা টাকনোর উপরে কোনো রকম, আর একটা হাসুর নিচে এইরকম বেকা হয়ে রয়েছে। কিরে দেখছো কি মানুষ? গর্তের থেকে বাইরে হয়েছে, ময়লা টয়লা লাগা, যুদ্ধে যায় কাপড়ের মধ্যে বইটা শুকনা করা রুটি লইয়া কান্দে লইয়া গেছে। তোমরা যাদেরকে পোষো ক্ষমতায় যাওয়ার জন্যে আর থাকার জন্যে, ওই আব্বারা আইসা কাতারের নেতৃত্বে ধরছে, বলে আব্বা হুজুর, বলে কি কয় একটু তালেবান গলাবে বয়া দাও, আর পারতাছি না। আল্লাহু আকবার। কাতার কর্তৃপক্ষ আয়া কয়, ভাই ওরা তো বসতে চায়, একটু বসিস না। তালেবান কর্তৃপক্ষ জানাইয়া দিছে আরো 4-5 বছর আগের কথা, মায়ের আরো বাকি আছে। আসস না আল্লাহু আকবার কর। মায়ের আরো মায়ের খাইতে খাইতে 2 বছর পর দেখে না, মায়ের কিছু দেখে না। সারা আফগানিস্তান কাঁচায় কাঁচায় কাবুলে না জমা করছেন, খালি একটা ডলা দিব। এর মধ্যে যায় ধরছে কাতার কর্তৃপক্ষরে, ভাইরে ভাই ছাইরা দে মা, কান্দাবাসী যেমনি কয় তেমনি রাজি। আল্লাহু আকবার। কে কারে বসে? পরাশক্তি, দুনিয়ার পরাশক্তি দুর্বল কোরআন ওয়ালারে বসে। আর তোমরা বসতেছ বলে। কোরআন ছাড়বা তো আল্লাহ গোলাম বানাবে, কোরআন ধরবা তো আল্লাহ তোমাদের গোলাম বানাবে, অন্যদেরকে তোমাদের গোলাম বানাবে। আল্লাহ দেখায় দিচ্ছেন আফগানিস্তানে। এরপর আর পারতেছি না, একটু বসায়। তালেবান কর্তৃপক্ষ কি হয়েছে? আমাদেরকে যে এতদিন টেরোরিস্ট বলতো, সন্ত্রাসী, কান ধরে অস্বীকার করতে পারো। তা আমেরিকান কর্তৃপক্ষ কয় তাতেও রাজি। এখন কি বলো? এখন কি বলছে জানেননি? কয় এরা মহান যোদ্ধা। কি নাম দিছে নতুন? আল্লাহু আকবার। বিলাই কি আর কম ঠেলায় মান্দার কাছে উঠছে রে? হ্যাঁ, কি ঠেলাটা পড়ছে চিন্তা করে দেখো। আল্লাহ আল্লাহ আকবার। আহা, কিসের শক্তি! আরে কিসের শক্তি? কোরআনের শক্তি। কোরআন যার বুকে আছে সারা দুনিয়া তাকে পৌঁছতে বাধ্য। কদিন পর কয় শর্ত তো মানলাম, এখন বসস না। না, আরো বাকি আছে শর্ত। বলে কি বাকি? অস্ত্র যেগুলা লইয়া আইছে এগুলা লইয়া যেতে পারবো না, রেখে যাওয়া লাগবে। তাতেও আছে। এখন তো বসতে চাই কি জন্যে? কোন রকম যাওয়ার জন্যে জানলা লইয়া, ওই অনুমতি চায়। আহা মুসলমান, বুঝলাম না। কদিন পরে আইসা আবার কয় শর্ত তো মানলাম, এবার তো না আরো শর্ত বাকি আছে। কি কয় জেনে বইবা ওই আনি, ওই ঘোড়ার টিমের ইংরেজি আবে যাবে, কিচ্ছু থাকবো না। তাতেও আছে। সুবহানাল্লাহ, চক্ষু খুলে গেছে। কয় এখন তো না, এখনো সময় নেই। বলে কি? কয় শর্ত আরো রয়েছে। আর কি শর্ত বাকি রয়েছে? বস না। কয় ওই যে যেখানে বইবা কালিমা খচিত পতাকা লাগায় রাখতে হবে। আল্লাহ আল্লাহ। আরে এর নাম ইমান। শেখ ওমর মুখতার, লিবিয়ার বিপ্লবী বীর, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রাহিমাহুল্লাহ। ইটালিয়ানরা যখন লিবিয়ার দখল নেয়, শেখ ওমর মুখতার ওই ভাঙ্গা রাইফেল দিয়া জিহাদ চালায়া যাচ্ছেন ইটালিয়ানদের বিরুদ্ধে। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে হযরতকে বললেন, হযরত আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? চলেন এলাকা ছেড়া জায়গা। শেখ ওমর মুখতার বড় আজীব এক জবাব দিয়েছে, আশ্চর্য রকমের জবাব। পাল্টা একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটাই জবাব। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করলেন, এই ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? অনেক শক্তিশালী, বাপরে বাপ। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করেন, কত শক্তিশালী রে? ওগুলো আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আল্লাহ। কারে বলেন কি? কই রয়েছে আরশ? কই 7 আসমান? কোথায় মহাশূন্য? এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? থুর তো ডরায়।
আমি তো মনে করছি যেমনি কইতাছ যে আরশের উপরে দিয়া যায়, তাহলে তো আমার ডর লাগছে, কারণ আমারে বাঁচাইবো তো আরশের মালিক। বোন যদি আমার মালিকের উপরে বলে তা আমারে কে বাঁচাইবো? যদি আরশের নিচে দিয়ে যায় তো আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছে তো আমিও আছি। আরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতে আল্লাহ তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। নবী আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে সহযোগিতা না করো দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। তালেবানদের সাথে আছেন কি? আরো জোরে কে? ওই আল্লাহ আমাদের সাথে থাকতে রাজি না। থাকবে থাকবে, কিন্তু আল্লাহ শর্ত দিয়ে দিছেন, তোদের সাথে আমি থাকবো যদি তোরা কোরআনের সাথে থাকস। কার সাথে? কার সাথে? এই জন্যে বলি, গুনার রাস্তা বন্ধ করে ওই লোন ফোনে বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ দূর করা যাবে না। ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হলেও এই আযাব আর গজব ঠেক দেওয়া যাবে না। আযাব আর গজব ঠেক দেওয়ার একটাই রাস্তা, আল্লাহর সাথে বিদ্রোহ করা বন্ধ করেন, গুনার আমদানি বন্ধ করেন, গুনার রাস্তা বন্ধ করেন, গুনার প্রতিষ্ঠান বন্ধ করেন, আলেমদের বদদোয়া থেকে নিজেদেরকে রক্ষা করেন, আলেমদেরকে মুক্ত করে দেন, আলেমদেরকে মুক্ত করে দেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদা কার? আমি সূরা আনফালের আয়াত পড়ছি, আল্লাহ নিজেই বলেছেন, আমার কথা বলতেছে, আর এগুলো আমার কথা। আমাদের একটা সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হইল আমরা ডাক পিয়নরে মারতে চাই। কারে? ওই আমাদের ঢাকার 2 পোলা লাগছে মারামারি, একটারে সাইজ করছে, একটা যেটা সাইজ হয়েছে ওইটা বাইক যাইয়া সিডি বানাইছে। এখন না মোবাইলে মেসেজ, আগে তো মেসেজ আসছিল, কি বানাইতো? চিঠি বানাইছে। চিঠির মধ্যে লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়া লই খায়ালাম, ঢাকায় ভাষায় লেখছে। ডাক পিয়ন লয়ে গেছে চিঠি, সিডি খুললেই দেখলে আবে আমগো মহল্লায় তোরে পায়া লই খায়ালাম। জিদ্দে সিডের সিডে ডাক পিয়নরে মারছে 100 টাকা। আচ্ছা কোন তো ডাক পিয়নের দোষটা কি? কথা কোন, কথা কোন। ডাক পিয়নের কোন দোষ আছে? যেই লোক ডাক পিয়ন মারে হয় সুস্থ না পাগল? আরে কথা কও, কথা কও। যেই লোক ডাক পিয়ন মারে অসুস্থ না পাগল? হযরত উলামায়ে কেরাম তো আল্লাহ রাসূলের ডাক পিয়ন, আল্লাহর কালাম তোমাদের কাছে পৌঁছায়া দিতেছে, নবীর কথাগুলো তোমাদের কাছে পৌঁছায়া দিতেছে। তোমার যদি কথা ভালো না লাগে তো তুমি ডাক পিয়ন মারতে আসো কেন? এটা তো সুস্থ মানুষের কাজ না। তোমার ক্ষমতা থাকলে চিঠি যে আল্লাহ পাঠাইছে যায় আল্লাহরে ধরো। ল্যাংড়া মশা রেডি আছে। কোন মশা? সুস্থ মশা না। তোরে মারার লেগে আবার সুস্থ মশা লাগবে না বেটা? ল্যাংড়া মশা লাতিত্ব সহ্য করতে পারবি না, কথা কর না। এই জন্যে দোস্ত, দুর্ভিক্ষ আর অভাব ঠেক দেওয়ার জন্যে 6 নম্বর রাস্তা বলছি, সেটা হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে। ঘরের মধ্যে গুনাহ আমদানি করবেন, ঘরের মধ্যে গুনাহ চালু রাখবেন, ওই ঘর থেকে পেরেশানি, অভাব, দুর্ভিক্ষ কোনোদিন দূর হবে না। ঘর থেকে অভাব দূর করতে চাইলে আমাদের কি করা লাগবে? ঘরকে গুনাহমুক্ত করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? চলেন আরেকটা সময় আমি বিদায় নেই, এটা একটু সময় লাগবে, আপনাদের ধৈর্য আসেনি? আচ্ছা, কি বলি রে, মার খেয়েছস সারা রাত? আমি মরে যাই সারা রাত বসুন। এক পীর সাহেব ওয়াজ করছে এক এলাকায় যাইয়া, যে এলাকায় আল্লাহর ওলির কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। হাদিস ইঙ্গিত আছে। আগেরকার দিনের পীর সাহেবরা তো ওয়াজ করে রাত্রে থাকতো, সকালে মুরগি, ডিম, কলা, চিরা, দই এগুলি সব গাঠি করে লইয়া করে বিদায় নিত। এমনের মতন বুট করে আগে বুট করে জায়গা। তো পীর সাহেব তো রাত্রে থাকার নিয়ত করছে, ওয়াজ করে ঘরে গেছে, দেহে বাইরে চিল্লাচিল্লি হয়,
খাদেমরে বানাইছে, দেখতো কি ছিলি কোন বয়ান করে কোন বিপদে পড়লাম। খাদেম আইসা যা শুনছে দৌড়ে যায়, তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। কি জন্যে কোয়াজ করছেন যে এলাকায় আল্লাহর ওলি থাকে, ওই এলাকার কবরের আশেপাশের কবরওয়ালারা রহমত পান। হেরা কয় আমগো এলাকায় তো কোনো বুজুর্গ না, কাম করে হুজুরে মাইরেই কবর, হুজুর মইরা যাক, আমার রহমত দরকার। পাগল কোথাকার, আমি মইরা যাই হ্যাঁ সারা রাত, জালেম কোথাকার। আল্লাহ আল্লাহ আল্লাহ। চলে আরেকটা হাদিস শোনাই আপনাদের। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কি নাম বললাম সাহাবীর? মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির যে হাদিসের কিতাব মুসনাদে আহমদের 13,401 নম্বর হাদিস এটা। এখন আমি যেটা বলবো, আল্লাহর হাবিব বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أحب أن يمد له في عمره وأن يزاد له في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস বলেন আমি নবী আলাইহিস সালামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? নবী বলেন, নবী কি বলেন ওইটা পরে শুনেন, আগে আপনারা আমার কথা বলেন। এই জায়গায় আপনারা যারা আছেন, কে চান এই মুহূর্তে মরে যেতে? দুই একজন হাত উঠায় আবার নামায়। এই মুহূর্তে মরে যেতে চাই কে? নাই, আমিও চাই না রে ভাই। কিরে তুই মরে যেতে চাস? ঘরে কি সমস্যা চলতেছে মনে হয়, বাইসা থেকে আর কি করো? আমি চাই না। হ্যাঁ, দৃষ্টিভঙ্গি আলাদা থাকতে পারে। আমি কেন চাই না? আমারটা সময় আমি আরো কিছুদিন বাঁচতে চাই। কেন? কারণ হচ্ছে আমার অতীত জীবনের উপর আমি খুশি না। আমি খুশি না তো আমার মালিকের কি অবস্থা আল্লাহ জানে। এই জন্যে আল্লাহর কাছে আরো কিছু হায়াত চাই, যে আল্লাহ এখনের যে উপলব্ধি, আমার 15 বছর আগে তো এই উপলব্ধি ছিল না। কাজে ওই জীবনের উপর, 15 বছর আগের জীবনের উপর আমি খুশি না। সেজন্য মালিক আর একটু সুযোগ চাই, যেন আপনার সামনে দাঁড়ানোর মতো একটা পুঁজি নিয়ে আসতে পারি, যেন অতীতের ভুলগুলো পরিষ্কার করে আপনার কাছে আসতে পারি। সেজন্য আর একটা সুযোগ চাই। এটা শুধু আমার চাওয়া না, কোরআনের বক্তব্য অনুযায়ী এটা প্রত্যেকটা মানুষের স্বভাবজাত চাওয়া। কিছু বিষয় আছে স্বভাবজাত, এটা মানুষ চায়। লাউ ইউআম্মারু আলফা সানা, মানুষের চাওয়া হচ্ছে যদি তারে 1000 বছর বয়স দেওয়া হতো। কোরআনের কথা। এইগুলো এক জিনিস, সবাই চায় লম্বা সময় বাঁচতে। সবাই চায়, বলেন বলেন, সবাই চায় লম্বা সময় বাঁচতে। আরেকটা স্বভাবজাত চাওয়া হচ্ছে মানুষের, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আরে আমার যদি কারুনের মতো বড় লোক বানায় দেওয়া হতো। আছে না? চান না এরকম? ধনী হইতে চান না? কে কে চান না যে আমি পয়সাওয়ালা হই? মুখে বলবেন কিন্তু ভিতর কিন্তু আরেকটা, আমরা জানি। এটা মানুষের স্বভাবজাত। আমিও চাই ধনী হইতে, তবে ওই যে দৃষ্টিভঙ্গি আলাদা হইতে পারে। আমরা ধনী হতে চাই এজন্যে যে দুনিয়ায় দিনই কাজের অনেক প্ল্যান প্রোগ্রাম সাজায় রাখছি, টাকার জন্য করতে পারি না। আর যদি টাকা থাকতো বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে একটা করে মাদ্রাসা বানায় দিতাম। নাই দেখে করতে পারি না। এই জন্য চাই টাকা আসুক, ভোগ বিলাসের জন্য না। দুনিয়া দেখা হয়ে গেছে, দুনিয়া ভোগ করার কিচ্ছু নাই আমাদের। এখন চাই শুধু দিনের কিছু খেদমত যদি করে শেষ করতে পারি। তো এই জন্যে সম্পদ বেশি হওয়া, বয়স বেশি বাড়া, এটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা চূড়ান্ত চাওয়া। কয় জিনিস? একটা হইল বয়স বাড়ুক, আরেকটা হইল মাল বাড়ুক। বলেন, একটা হইল বয়স বাড়ুক, আরেকটা হইল। নবী আলাইহিস সালাম বলেন, মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউযাদা লাহু ফি রিজকিহি। নবী বলেন, যে চায় তার বয়স লম্বা হোক, যে চায় তার মাল বাড়ুক, সে যেন 2টা কাজ করে। কয় কাজ? কয় কাজ? বলেন কয় কাজ? 1 নাম্বার,
ফালিয়াবাররা ওয়ালিদাইহি, সে যেন মা বাবার সাথে সুন্দর আচরণ করে। কার সাথে? কার সাথে? মা বাবার সাথে। 2 নাম্বার ওয়ালিয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোরে মজবুত করে। আত্মীয়তার সম্পর্ক কয় কাজ বলেন? মূলত 2টা, এক কাজ। মূলত 2টা, কারণ মা বাবাই হচ্ছে মূল আত্মীয়। মা বাবার ওসিলায় অন্যর আত্মীয়। মামা খালা মায়ের ওসিলায় আত্মীয়। চাচা ফুফু মায়ের ওসিলা বাবার ওসিলায় আত্মীয়। ভাই বোন মা বাবার ওসিলায় আত্মীয়। দাদা দাদি বাবার ওসিলায় আত্মীয়। নানা নানি মায়ের ওসিলায় আত্মীয়। কথা ঠিক কিনা? তাহলে মূল সম্পর্কটা আসলে কার সাথে? মা বাবার সাথে। তার মানে কি, মা বাবা এবং আত্মীয়দের সাথে সম্পর্ক যদি কারো নষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন তার বয়সও কমে যাবে, তার ঘরে অভাবও ধরা দিবে, তার ঘর থেকে আল্লাহ বরকত উঠায় নেবেন। নাউজুবিল্লাহ। এখন এই সমাজের কথা আসে। এই জোয়ান পোলা ভাই, তোদের জন্য এই কথাটা উঠাইছি। এই কথা শুরু করার পর যেহেতু আগে উঠুস নাই, এখন যেহেতু কথা শুরু হয়ে গেছে, এখন আর উঠতে পারবি না। গুড়া যেগুলা উঠবে মুরব্বীরা ধৈর্য টান দিয়ে বসায় দেন। মহাবেড়ার তোর লেগে কথা বলতেছে, মনে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আর একটারও উঠতে দেওয়া যাবে না। ঠিক আছে ইনশাল্লাহ। জিজ্ঞেস করি চাচার সাথে সম্পর্ক কেমন, তো জবাব কি দেয়? হুজুর, জালেম দাদা মারা যাওয়ার পর সব পাড়ে পাড়ে ভাগ করে রয়ে গেছে, তো হ্যাঁ কি অপরাধ করছে? ফুফুর সাথে একটুও রাখা যায় নাই, কম তো বেড়াইতে হইব না। আচ্ছা, তোর ভাইয়ের সাথে সম্পর্ক কেমন? ভালোই ছিল, কিন্তু ঘরে যে ডাইনি একটা আইছে ভাবি। বোনের সাথে কার কোয়েন না, আব্বার ইন্তেকালের পর হুজুরে একটুও রেখা যায় নাই, সব লয়ে গেছে ভাগ করে। এই জালি বোন বাবার সম্পদ পায় না, তার পাও না, সে নিবে না মানে তুই সবটা খাবি। যে বাবার সম্পদ সবটা খাইতে চায়, ও সত্যিকার অর্থে রাগ করেন না আপনারা। বোনের সম্পদ না দিয়া থাকলে দিয়ে দিয়ে, ভাইয়ের সম্পদ না দিয়া থাকলে দিয়ে দিয়ে, না হয় বড়রা বলেন ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। কেন কেন কেন? তো একটা বক্তব্য আছে বড়দের, আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব। অনেকে এটাকে হাদিস বলে চালায়, এটা হাদিস না, বড়দের সুন্দর কথা, যে দুনিয়া হচ্ছে, টাকা পয়সা হচ্ছে মৃত জন্তুর মতো। মৃত জন্তু খায় হলো কুত্তা। কে খায়? কথা বলেন না, কে খায়? কেন আপনাদের এলাকায় শিয়ালে খায় না, শকুনে খায় না, তো কুত্তার দোষ কেন? এটা হলো সমস্যা। কুত্তার জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, তো খালি কুত্তার দোষ কেন? কুত্তার মধ্যে একটা বদ স্বভাব আছে। কি স্বভাব? শকুন যদি মরা গরুর খবর পায়, আসমানে খালি চক্কর মারে, আপনজন বন্ধু বান্ধব সবাইকে ডাকে, খাওয়ান পাইছি জলদি আয়। শিয়াল মশাই মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওয়ান পাইছি জলদি আহ। একা খায় না। কুত্তার কি অবস্থা? বলে কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও তার পেট ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখে আরেকটা কুত্তা আইতেছে, খাওয়া থুইয়াই দেয় ওটা দৌড়ানি। কথা বলেন না? তার মানে কুত্তার স্বভাব হচ্ছে কাউরে দিবে না, একা একা সব খাবে। যে ভাই বাবার সম্পদ একা একা খেতে চায়, বোন আসলে ওরা দৌড়ানি দেয়, ছোট ভাই আসলে ওরা দৌড়ানি দেয়, ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। আত্মীয়তার সম্পর্ক মজবুত করে। আমাদেরকে অনেকে বলে অভিযোগ, হুজুর ওয়াজ তো করে, সমাজের খবর তো নাই। কি হয়েছে? কই জালেম যে জুলুম আমার উপর করছে, ওর সাথে সম্পর্কটা ভালো রাখি কেন? বলেন না? বোকা তুমি, আস্তা একটা বোকা। ওই জালেম যদি জুলুম করে থাকে, জুলুমের শাস্তি সে আল্লাহর পক্ষ থেকে পাবে, কিন্তু তুই সম্পর্কটা নষ্ট করে তোর ঘরে অভাব কেনটাই নামতেছিস। নবী বলেছেন না, আত্মীয়তার সম্পর্ক ঠিক করো, মজবুত করো,
আল্লাহ তোর বয়সও বরকত দিতেন, তোর সম্পদেও বরকত দিতেন। এই দুইটা নিয়ামত থেকে তুই শুধু একটা সালাম হাই হ্যালো করার কারণে এই দুইটা নিয়ামত পাইতি, না করার কারণে দুইটা নিয়ামত থেকে বঞ্চিত হইলি। তুই তো নিজের পায়ে নিজে কুড়াল মারলি। কথা বলেন না? 2 নাম্বার, মা বাবার সাথে সুন্দর আচরণ। আর এই সমাজের কথা কি বলবো ভাই, নিজের আপনজন কাছের সম্পর্কে নানি তো আমারে ভাই বলে, ভাই মায়া করে তো বলে, ভাই সন্তান বড় হয়েছে, আজ জোয়ান পোলাপান খেয়াল কর গাদারা, বলে সন্তান বড় হয়েছে, বিয়ে করাইছি, লেখাপড়া করাইছি, জীবন শেষ করছি, এখন সন্তান কামাই রোজগার করার বয়স হয়েছে, সামর্থ্য হয়েছে। ভাই দেখি সন্তান ফলের প্যাকেট আইনা লুকায়া লুকায়া ঘরে ঢুকে, আমি যেন মা না দেখি, মা যেন না দেখে। এই সমাজের কথা বলছে, দরজা ঢুইকা খাটের নিচে লুকায়া ফেলে, বলে মাঝে মধ্যে দরজার ফাঁক দিলে পর্দা উঠা যায় বাতাসে, মাঝে মধ্যে নজরে পড়ে আমার ছেলে তার সন্তানের মুখে ফল তুলে দিচ্ছে, আমি যেন না দেখি, দরজা আটকায় রাখে, গোপনে আনে আর গোপনে খাওয়ায়। খাওয়ার জন্য আফসোস করছি না, এরে জালিম মা বাবা চিনস না, বিশেষ করে মা এক আজীব চরিত্র। এটা ঘরে ফল আসছে 3টা আপেল, খাওয়ান না মা ছাড়া 3 জন, 3 ছেলে 3 বাচ্চা। আরে মাটা ওই সময় হঠাৎ একটা নাটক করে বসলো, একটা নাটক করলো। কি নাটক? আপেল আমার পছন্দ না, তোমরা খায় না। মা চিনলি না, ঘরে খাবার একটু কম, মা বুঝতেছে আমি যদি খাই আমার বাচ্চারা পেট পরে আজকে খাইতে পারবে না। মা আস্তে একটা নাটক করে ফেললো, তোমরা খায়া ফেলো, আমার কেমন জানি বমি বমি লাগতেছে, আজকে খাবো না, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মা চিনস? বলে হুজুর সন্তান আমাকে দেয় না, আফসোস ওই জন্যে না, আমার দিলে তো আমি খাইতাম না, আমার দিলে আমি আমার মুখেরটাই ওর মুখে ঢুকাইয়া দিতাম, এর নাম তো মা, এর নাম মা। আমার কলিজায় ব্যথা হচ্ছে, এটা কি আমার ওই বাচ্চা, এটা কি আমার ওই সন্তান যে ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে যার মুখে না দিয়ে আমি কোনোদিন খাই না? এটা আমার ওই বাচ্চা? আজকে আমি মা দেখবো বলে লুকায় লুকায় খাওয়ায়। আরে জালিম, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের কাছে মাঝে মধ্যে মাদ্রাসার ছাত্ররা আসে, হুজুর একটু দোয়া করে দেন, মাথাটা দে মাথা। সময় থাকলে ওদেরকে বলি এই দোয়া নেওয়ার জন্য আমার সামনে মাথা নোয়ানোর দরকার নাই। আমরা আমাদের ওস্তাদদের কাছে শিখেছি, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, সূরা বনী ইসরাঈলে আল্লাহ হুকুম করেছেন মা বাবার সামনে বিনয়ের ডানাগুলো মেলে ধরো। বলেন আমার ডানা কই, বিনয়ের ডানা কেমনে মেলবো? তো ওস্তাদরা শিখাইয়া দিয়েছেন, বুঝুস না, যায় টুপিটা খুইলা বাবারে বলবি, বাবা মাথাটা একটু হাতায়া দাও, মা মাথাটা একটু হাতায়া দাও। এই কথা বললে তার কলিজাটা এত বড় হয়ে যাবে, তোর দরজা খুলে যাবে আল্লাহর পক্ষ থেকে। আরে আমি হাসান জামিল বলছি, শোন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, ওর বয়স যখন 2, এখন তো বড় হয়েছে। বাসায় ছোট্ট বাচ্চারা সবাই মাদ্রাসায়, ওর ভাইরা বোনরা, মা সকালে কাজ করে রান্না বান্না, আমরা রাতের ডিউটি করে ফজরে পরে ঘুম, ও একা হয়ে যায়, টিকটিকির মতো সারা ঘরে গুড়গুড় 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 করে। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পরও বুঝে বাবার ঘুম শেষ, তো যায় ওই যে গামছার তয়লা দিয়া আস্তে করে কোনা দিয়ে আমার নাকের মধ্যে ঢুকায়, ঘুম ভাঙ্গার সময় লাভ দিয়ে উঠে যান, আই ধমক সরব যেত গা। একদিন দেখি কি জানে, ডিজিটাল বলা পাইন তো, একদিন দেখি আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষতে ঘষে। আমার তো ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি চোখ খুলি না, কারণ আমার মজা লাগতেছে, চোখ খুললে তো চলে যাবে, ঘষতে থাক। আরও উল্টা আমি জোরে জোরে নাক ডাক দিই, এটা দিলে আরও জোরে জোরে নাক ঘষে। হঠাৎ আমার ভিতরে এই জিনিসটা জাগছে, আরে
পাশের ঘরে তো আমার মা শুয়ে আছে, পাশের রুমে তো আমার মা শুয়ে আছে। আরে না জানি আমার মারও মনে চায় যে তার সন্তান হাসান জামিল যায়া নাকটা একটু ঘুষুক, বুড়া হয়ে গেছে, তাতে কি, মার কাছে তো বাচ্চা বাচ্চাই, মার কাছে তো সন্তান বাচ্চাই। লাভ দিয়ে উঠছি, ওইটাই পাশের রুমে যায় দেখি মা শুয়ে আছে, চোখ বন্ধ, জানতাম না সজাগ না ঘুমে, দেরি করি নাই, আস্তে করে কাছে যায় বৈশা মায়ের নাকটার সাথে যখন নাকটা এমন একটা ঘষা মারছি, আহারে ওই দৃশ্য মনে পড়লে চিৎকার করে কাঁদতে মনে চায়। মা লাভ দিয়ে উঠলেন, ওইটাই বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করলেন, আমারে জড়াইয়া ধৈরাই হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন, আমারে আদর করে মনি রাখতেন, হাত উঠাইয়া কাঁদতেছেন আর বলতেছেন, ও আল্লাহ আমার মনিরের দুনিয়া আখিরাতের বাদশা বানাইয়া দিন। মাঝে মধ্যে মার কাছে যাবি, এরে পোড়া কপাল, মা বাবা থেকে বিচ্ছিন্ন থাকিস না, শান্তি উড়াল দিবে, ঘরে অভাব চেকে বসবে, মা বাবার হক আদায় কর। কসম করে বলছি ওই ঘরে অভাব আসতে পারে না, দুর্ভিক্ষ আসতে পারে না, আসতে পারে না। তুমি পীরের কাছে যাও না, পোটলা লইয়া পীরের কাছে যাও, পোটলা লইয়া শ্বশুরের কাছে যাও, পোটলা লইয়া শাশুড়ির কাছে যাও, দুনিয়ার কোনো আলেম এই কথা বলে না শ্বশুর নারাজ তুই জাহান্নামী, শাশুড়ি খুশি তুই জান্নাতি, পীর নারাজ তুই জাহান্নামী, শাশুড়ি খুশি পীর খুশি তুই জান্নাতি। দুনিয়ার কোনো আলেম কিন্তু এই কথা বলে না, বরং আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা বাবাই তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। মানে কি, পাগড়ি, জুব্বা, তাবলীগ, পীর, খানকা, তাহাজ্জুদ, তাসবিহ, তিলাওয়াত, হজ, দান, খয়রাত সব ঠিক আছে, কিন্তু মা বাবা ওর উপর নারাজ। আমার কথা নয়, নবী বলেন ও জাহান্নামী, ও জাহান্নামী। কিন্তু আমলে একটু দুর্বল, ইমান ঠিক আছে, মা বাবা ওর উপর খুশি। এমন বহু মানুষ আমি দেখেছি আমলে দুর্বল, কিন্তু মা বাবার জন্যে পাগল, মা বাবা ওকে মায়া করে ভালোবাসে। আমার কথা না দোস্ত, নবী বলেন ও জান্নাতি, ও জান্নাতি। তুই কই কই ঘুরস, কার কাছে সময় দেস? মাঝে মধ্যে একটু বাবার কাছে যাইস। ও বাবাকে কষ্ট দিছস, আহারে বাবা চিনলি না, আহারে মা চিনলি না, মা চিনলি না, বাবা চিনলি না। তোর সুখের কথা চিন্তা করে ওই বাবা একটা দামি জামা পরেন নাই, তোর আমার সুখের কথা চিন্তা করে ওই মা একটা দামি জুতা পরেন নাই। অসুস্থ ছিলেন, ওষুধ খান নাই, পয়সা খরচ হবে তোদের ভবিষ্যৎ। আজকে ওই মা বাবা ধুকে ধুকে মরে, তুই বই লইয়া মস্তি করস, তুই বন্ধু বান্ধব লইয়া মস্তি করস, তুই শ্বশুর বাড়িতে বেড়াইতে যাস। পোড়া কপাল, জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত। এজন্য বলছি মা বাবার কাছে ক্ষমা চায়া নিও। জান্নাত পাইতে চাইলে মা বাবার কাছে ক্ষমা চায়া নিও। মা বাবার কাছে ক্ষমা চাওয়া এটা কোনো লজ্জার ব্যাপার না। আজকে যদি এই মজলিসে বাবা থাকে তো আস্তে করে উঠে যায়, পাওয়াটা ধরে ফেলো, বাবা মাফ করে দাও। মাকে একটা ফোন দিয়ে বলে দাও, মা মাফ করে দিও, ভুল করছি। মা তাড়াইয়া দিবেন না। মা যখন খুশি হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা করে তোর জন্য খুলে যাবে। আমার কথা নয়, নবী বলেছেন, মান আহাব্বা আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া আন ইউযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য বলি, দুর্ভিক্ষ ঠেক দিতে হইলে, ঘর থেকে অভাবকে তাড়াইতে হইলে, আত্মীয়তার সম্পর্ক এগুলা অক্ষুণ্ণ রাখেন, সুসম্পর্ক করেন, সম্পর্কগুলোকে আরো মজবুত করেন। মা বাবা যদি থাকে তাদের খেদমতে নিজেকে সঁপে দেন, তাদের দোয়া নেন, তাদের স্পর্শে যান। আল্লাহ আমাকে সহ, আমার তো নাই, আমার তো মা বাপ নাই, মা বাপ নাই, যাদের আছে তোদের পায়ে ধরে বলে যায়, কোনোদিন যেন বদ্দুয়ার হাতটা তোর বিরুদ্ধে না ওঠে, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়।
কসম দিয়ে বলি তোর পায়ে ধরে বলি, জীবনে আর যাই করস আমল একটু কম থাকলেও এটা খেয়াল করিস, মা বাবার বদ্দুয়ার হাত যেন তোর বিরুদ্ধে না ওঠে। দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আর আমার মতো যারা হারায়া ফেলছে, ওরা ওই মায়ের আপনজনের খোঁজ খবর লক, খালার খবর লক, মামার খবর লক, বাবার চাচার খবর লক, ফুফির খবর লক, ভাই বোনের খবর লক। তাও যদি না পারে, মা বাবার জন্য অবশ্যই প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যে সেজদা দিলাম ওই মা বাবার ওসিলায়, আল্লাহ যে তোমাকে চিনছে ওই মা বাবার ওসিলায়। একটু তেলাওয়াত করতে পারলে আল্লাহকে বলেন, আল্লাহ যে তেলাওয়াত করলাম তা তো ওই মা বাবার ওসিলায়, যে মা বাবার ওসিলায় তোমাকে চিনছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, ওই মা বাবার তুমি শান্তিতে রাখো। ওরা যেভাবে আমাকে লালন পালন করেছেন মায়া আর ভালোবাসা দিয়ে, তুমিও আজকে ওই কবরের জিন্দিগিতে, আখিরাতের জিন্দিগিতে তোমার দয়া আর মায়া দিয়া ওদেরকে আল্লাহ তুমি ভেতরে শান্তিতে রাখো। মা বাবার জন্য এই দোয়াটা করা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো নবী বলেন, আল্লাহ তোর বয়সও বরকত দিবে, আল্লাহ তোর রিজিকেও বরকত দিবে। পড়াশোনা 1 নাম্বার, হ্যাঁ সুন্নতের জীবন 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার 3 নাম্বার, নামাজের পাবন্দি 4 নাম্বার, ভরসা শুধু কার উপর 6 নাম্বার, 5 নাম্বার, প্রতি রাতে সূরা ওয়াকিয়া 6 নাম্বার, গুনাহ ছেড়ে দেওয়া 7 নাম্বার, আপনজনের সাথে সম্পর্ক ঠিক রাখা, মা বাবার হক পুরোপুরি আদায় করা, সম্পর্ক ঠিক রাখা। তো নবী বলেছেন বয়সে এবং সম্পদে আল্লাহ বারাকা দান করবেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমাদের প্রত্যেককে আল্লাহ এই দুর্ভিক্ষের আযাব থেকে হেফাজত করেন। বিশেষ করে বাংলাদেশকে আল্লাহ দুর্ভিক্ষ এবং অভাব থেকে, আল্লাহর আযাব ও গজব থেকে হেফাজত করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।